হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে ইলিশ মাছের রেসিপি করব। তো ইলিশ মাছের রেসিপিটা আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু তবুও দেখো কালারটা কত সুন্দর এসছে। কালারটা কী কারণে এসছে, কীভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। তো ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে মাখিয়ে এদিকে ইলিশ মাছের জন্য ইলিশ মাছ, এদিকে মশলা শস্য, কালো শস্য, সাদা শস্য, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর আদা আর জিরা দিয়ে ওটা মিক্সিতে পেস্ট করে নিলাম, একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে কড়াইতে তেল চাপিয়ে দিলাম, তেলটা বেশ ভালো গরম হয়ে গেল। মাছটা হালকা ভেজে নেবো, কারণ একটু তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, ছেলে অফিস যাবে যেহেতু, ওর জন্য খেয়ে যাবে, ওই জন্য খুব তাড়াতাড়ি রান্না করতে হলো। আর কাঁচা মাছ করলে ভালো হতো। যে মাছটা একটু হালকা ভেজে নিলাম, দিয়ে ওই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে জিরাটা ফোড়ন দিয়ে চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কালারটা হয় ভালো, জানো তোমরা। দিয়ে দিলাম। এইবার হচ্ছে মশলাটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো। একটু মশলাটা কষে কষে একটু রান্না করব। কষবো না, কষে কষে রান্না করব। যাই হোক, আজকে কাঁচা রান্না করার ইচ্ছে ছিল, দিয়ে হলো না। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়ে এসছে, এত সুন্দর কালারটা হয়ে এসছে। তোমরা তেলে পুরো চিনিটা দেবে, দেখবে কালারটা অটোমেটিক ভালো হবে, খুব সুন্দর হবে। দিয়ে দিলাম কষার মধ্যে, মশলাটা কষা কষা হয়ে এসে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এসে দিয়ে দিলাম মাছটা। মাছটা দিয়ে একটু কষে নেব, নিয়ে একটু কষার পরে ভালো করে কষে নিয়ে দেখতে পাচ্ছ কষে নিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে দেবো, হালকা একটু জল দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে ভালো করে কষতে পারলাম না, কাঁচা মাছ করে মনে করেছিলাম, কিন্তু করা হলো না, ছেলে অফিস যাবে বলে করা হলো না। যাই হোক, মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে হয়ে এসে তেল ছাড়া ভাব হয়ে গেছে। এইবার নামানোর আগে শস্য বাটা একটু নামানোর আগে তেল দিলে টেস্ট হয় যে কোনো জিনিসে, শস্য, পোস্ত, ডাঁটা চচ্চড়ি, যে কোনো জিনিসে শস্য কাঁচা তেল দিলে টেস্ট খেতে টেস্টি হয়, ভালো লাগে। দেখো মাখো মাখো করেছি আমি মাছের ঝোলটা, ইলিশ মাছের শস্য বাটাটা মাখো মাখো করেছি, খুব একটা ঝোল করিনি। এই যে আমার রেসিপিটা এখানে হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর কাঁচা লঙ্কার তরকারি দেখো কত সুন্দর কালার হয়েছে, তোমরা বলো। দারুণ কালার হয়েছে না? মনে হচ্ছে যে শুকনো লঙ্কা দিয়েছি, কোনো কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কিন্তু কোনো লঙ্কা দিইনি, জাস্ট মানে কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করেছি আজকে। যাই হোক বন্ধু, তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর ইউটিউব থেকে দেখলাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।